أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ কইছে এই নবীর কথা মানতেন, তাইলে আল্লাহর কথা মানা হবে। কোরআন শরীফ এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? আচ্ছা, আবু বকরের দাম আর আবু জাহেলের দাম এক দাম হইব? কই লেগোটালি আর কই জুতার কালি। যে আবু বকর সিদ্দিকের জন্য হাদিস লেখে 8টা বেহেশ আন্দোলন করতেছে, ওহন থেকে না 1400 বছর আগের থেকে আন্দোলন করতেছে 8টা বেহেশ আবু বকরের পাইবার লেগে। অন্য নবীর উম্মতেরা আন্দোলন করত বেহেশ পাইবার লেগে, আর বেহেশ আন্দোলন করে আখিরি নবীর উম্মত নিবার লেগে। নবীজির হাদিস, নবীজি ওয়াজ করেন, সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসলেন। এমন সময় জিবরাইল এসে নবীজির কানের করে মুখ লাগায় ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের এই সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবীর জন্য 8টা বেহেশ আন্দোলন করতেছে। একজন পাগল হইছে, থামায় রাখা। রাসূল কয়, বলো কি, আমার উম্মতের জন্য বেহেশ আন্দোলন করে নিবার লেগে এই ব্যক্তিটা কে? রাসূল বলেন, কে? ঠিক আমার দেখাই দাও তো। যার দিকে জিবরাইল আঙ্গুল ইশারা করছে কিতাব লেখে, উনি হলেন আবু বকর সিদ্দিক। আবু বকর কি নবীর কথা মানতেন? মা বাবার সাথে কি বেয়াদবি করতেন? আবু বকর জীবনী দেখেন, নবীজির কাছে বসতেন প্রায় সময়। একদিন রাত্রে গভীর আবু বকর সিদ্দিক নবীজির চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে আর যেন মনটা মানতেছে। যারা চিনে তারাই কিন্তু কিনে। মক্কা নগরীতে ঘটনাটা, ইয়া রাসূলুল্লাহ, আজকে আর বাড়িতে যাব না, আমার কালিমা না পড়াইলে এ বাড়িতে যাব না, আমার কালিমাটা পড়াই দেন। কালিমা পড়াইয়া আবু বকরকে মুসলমান বানাইয়া দিলেন, ইসলামের মধ্যে ঢুকাইয়া দিলেন। কিন্তু আবু বকর ওই দিন বাড়িতে যাইতে একটু রাত্র বেশি হয়ে গেছে, অন্য দিনের তুলনায় এদিন রাত্র বেশি। রাত্র যত বেশি হোক, সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা লোকের ঘুম হয় না। বলুন তো এই লোকটাকে? আওয়াজ করে বলুন, বড় করে বলুন। একটা লোক শুধুমাত্র আছে, দরজা লাগায় না, ঘুম হয় না। এই লোকটা হলো মা। দরজায় গিয়ে দেখে মা দাঁড়ায় রয়েছে। আবু বকর, এত রাত তো তুমি কোনোদিন করো নাই, আমি মা দাঁড়ায় রইলাম, কেন বাবা এত দেরি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে আর বলতেছেন, মা, আজকে আমি আখিরি নবীর হাত ধরে গো কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা বলতে দেরি আবু বকরের মা আবু বকরকে মারতে দেরি করে নাই, 2 হাতে থাপ্পড় শুরু করলো। বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কোন সাহসে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? আবু বকরকে মারতেছে মা। আবু বকর শুধু হাসে, একটুও কাঁদে না। মা বলতেছে, দাঁড়াও, তোমাকে কি শাস্তি দিব এবার তুমি বুঝে নিও। ঘর থেকে বাহির হয়ে গভীর রাত্রে চিল্লাচিল্লি করতে থাকলে, পুরুষ জড়ো হয়ে গেছে, কি ব্যাপার, কি হলো তোমার? তোমরা সকলে মিলে আমার ছেলে আবু বকরকে মারো, সে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। চারদিক থেকে পুরুষেরা এমন জোরে মারতে শুরু করলো, আবু বকরের সমস্ত শরীরে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকের মুখ দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। আবু বকর জ্ঞান হারা হয়ে গেছে, তারপরেও মারতেছিল। মা উপরে পড়ে ডাকতেছে, তোমরা আর মাইরো না, আমার আবু বকরের জ্ঞান থাকলে কালিমা আর জীবনে রাখবে না, জ্ঞানটা ফিরলেই কালিমা ছেড়ে দিবে। আবু বকরের মা উপরে পড়ে মার থেকে আবার রক্ষা করলেন, মার থেকে আবার বাঁচাইলেন। চারদিকের মানুষ আবু বকরকে মেরে সবাই বাড়িতে চলে গেল। রাত্র হয় না, আবু বকরের জ্ঞান ফিরে না।
সমস্ত শরীরে রক্তাক্ত। সকাল হয়ে গেলে আবু বকরের মা এক গ্লাস পানি লইয়া ডাকতেছে, বাবা আবু বকর, কেন কালিমাটা পড়লা গো বাবা, কেন ইসলাম ধর্ম গ্রহণ করলা? এই অপরাধে মায়ের তোমাকে দেওয়া হলো, তারপরও তুমি কালিমাটা ছাড়লা না। একটু পানি খাওয়া, তোমার খাওয়ার পর নিশ্চয়ই তোমার কলিজা শুকাইয়া গেছে। আবু বকর একবার মায়ের দিকে চাই, আবার পানির গ্লাসের দিকে চাই। মা, মা গো, যে নবীর হাত থেকে কালিমা পড়ার অপরাধে সারা রাত মার খাইলাম, এই নবীর হাতে পানি না দিলে আমি পানি খাবো না। আবু বকরের মা এতিমের মতো তাকিয়ে আছে, এটা কেমন ধর্ম গ্রহণ করে ফেললো আবু বকর। জীবন যাবে তারপরেও নাকি পানি খাবে না, উঠতে পারে না, কষ্ট করে উঠে বসেছে রক্তাক্ত অবস্থায়। আস্তে আস্তে মাটিতে ভর করে দাঁড়িয়ে গেছে, এক কদম দুই কদম করে সামনে হাঁটতে শুরু করেছে। রক্তাক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে আমার নবী পাকের দরবারে হাজির। আমার নবী ডাকে, রে আবু বকর, তোমার এই অবস্থা কেন, রক্তাক্ত কেন, কে তোমারে মারছে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ার অপরাধে আমার মা এইভাবে আমাকে মারছে, এলাকার লোকদেরকে দিয়ে আমাকে মার খাওয়াইছে কালিমা ছাড়ার জন্য। নবী গো, আমি কথা দিয়েছি জীবন যাবে গো, কালিমা ছাড়বো। সুবহানাল্লাহ। আর নবী বলেন, এরে আবু বকর, মার খাইয়া রক্তাক্ত অবস্থায় আমার দরবারে এসেছো, তোমার কি উদ্দেশ্য? মায়ের বিরুদ্ধে বিচার নালিশ করবে? রক্ত নিয়ে আসছো, তুমি কি মায়ের বিরুদ্ধে বিচার দিবে? উদ্দেশ্য কি তোমার এই? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই। আমার নবী বলেন, আবু বকর, আমি আল্লাহর কসম করে বলি, মায়ের বিরুদ্ধে বিচার আমার কোর্টে দেওয়া যাবে না। যদিও মা মুশরিকা, তারপর মায়ের বিরুদ্ধে বিচার নবী নেয় না। আর এখনকার দিনের যুবকগুলো মা বাবার খবরই না। পুরা মা বাবার খেদমত যুদ্ধের ময়দানে জিহাদের চাইতে বেশি নাকি? তুমি নামাজে দাঁড়াইছো, তোমার মা বাবা যদি অসুস্থ বুড়া মানুষ ডাক দিছে, আব্দুর রহমান, নির্দেশ হলো নামাজ ছেড়ে দিয়ে মা বাবার কথাই জবাব দাও। আজকে সেই মা বাবার দিকে লক্ষ্য নাই। বাবা, মা বাবারে যারা দুঃখ দিয়েছেন তাদের সব ইবাদত নষ্ট হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ রাসূলের দয়া আপনাদের পক্ষে থাকবে। নবীজি কি শিক্ষা দিলেন? আবু বকর, তোমার মা তোমাকে মারছে, এই ব্যাপারে আমার কিছু বলার নাই। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মায়ের বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, তবে একটা কথা বলবো। কি বলবি? আমি জানি রাসূলের দোয়া কবুল হয়। নবী গো, আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মন কয় আমার মা মুসলমান। আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলছে, হে আল্লাহ, আবু বকরের মাকে ইসলামের মধ্যে কবুল করো। আমি নবী দোয়া করলাম, আবু বকরের মাকে মুসলমান বানিয়ে দাও। বলুন, আমার নবীর দোয়া কবুল হয় কিনা? এদিকে নবীজি হাত তুলছে দোয়া করতে, হাত তুলছে দোয়া করতে, আর এদিকে আবু বকর রক্তাক্ত অবস্থায় দৌড় শুরু করছে। মানুষের দৌড়ছে, আরে আবু বকর, তোমার এ মতো তুমি দৌড়তেছো কেন? রাখো, কথা কইও না, আমার যাইতে দাও। কি ব্যাপার? ঘটনা কি? ঘটনা হলো, আমার মার জন্য আমার নবীরে দোয়া লাগাইছি। আমি দেখতে চাইতেছি দোয়ার পাওয়ার বেশি না আমি আবু বকরের দৌড়ের পাওয়ার বেশি। দৌড়ে মায়ের ঘরের দরজায় ডাকতেছে, মা, মা। ভিতর থেকে মা জবাব দেয়, বাবা আবু বকর, একটু দাঁড়াও, আমি কাপড় পরতেছি। দাঁড়াইলো, দরজা খুলে দেখে কোথাও গেলে যে একটা কাপড় টাপড় পরিবর্তন করে, সেই পরিবর্তন। জিজ্ঞেস করলো, মা কি ব্যাপার? বাবা, আমি গোসল করে কাপড় পরছি, একটা কাজ। কি কাজ? তুমি যে কালকে কাজটা করছো, কালিমা পড়েছো, এটা তো খারাপ করো নাই বাবা। তুমি আমাকে আখিরি নবীর দরবারে নিয়ে যাও, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? নবীর পক্ষ নেন না, কি লাভ হবে? যারা নবীর পক্ষ নিয়েছে কি লাভ হবে? আসতেছি সামনে। আবু বকর সিদ্দিক বুড়া মা দৌড়ে দৌড়ে নিতেছে। নবীজির কাছাকাছি গেলে নবী বসেছিলেন, আবু বকরের বুড়া মা দেখে তাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়িয়ে গেছে।
নবী দাঁড়িয়ে গেছে। এতে কি বোঝা যায় নবীর দাম কমে গেছে? নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবী দাঁড়িয়ে গেছে। আর ডাকতেছে, আবু বকর তোমার মা? জি হুজুর। এভাবে আমার কাছে কেন নিয়ে আসছো? হুজুর আপনার দোয়ায় আমার মা কালিমা পড়তে আসছে। আমার নবী ধমক দিলেন, এরে আবু বকর তোর এই বুড়া মাকে ধরে ধরে কষ্ট করে কেন আমার কাছে নিয়ে আসছো? তোমার মা কালিমা পড়বে এই কথা আমাকে জানাইলে আমি রাসূল নিজে বাড়িতে যাইয়া কালিমাটা পড়ায় দিয়ে আবু বকরের মাকে কালিমা পড়াইতে রাসূল বাড়িতে গিয়ে, আর যেই মা আপনাকে আমাকে পেটে রাখছে 10 মাস 10 দিন কষ্ট করেছে, প্রসব ব্যথায় গলা কাটা মুরগির মতো লাগছে, তোমার আমার মতো একটা সন্তানের মা হইতে যাইয়া কত মাস প্রসব ব্যথার যন্ত্রণায় সন্তানের মুখ দেখার আশায় দুনিয়াও সাইরা কবরে গেছে, যায় না? কত মা গলা কাটা মুরগির মতো ব্যথা যখন শুরু হয়েছে, প্রথম দিনের ব্যথা মা কারো কাছে কয় নাই লজ্জায়, দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা গো মার আর সহ্য হয় না, একবার মাটিতে শুয়ে গেছে, আবার বিছানায় পড়ে গেছে, আবার কপালে থাপ্পড় মারছে, বুকের উপর থাপ্পড় মারছে। তোমরা কারা গো? কে কোথায় আছো? আমার শাশুড়ি মা কই গো? আমার প্রসব ব্যথা সহ্য হয় না, সন্তান প্রসবের এত ব্যথা গো আমি আগে জানি না। ঘরের ভিতর বসে বসে তোমার আমার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্ত। মুরব্বী মহিলারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলছে, মা মা তুমি বসো, পাগলামি করো না, সন্তানের মা হইতে এই কষ্ট আমরাও করছি। মা গো আল্লাহরে ডাকো, আল্লাহরে ডাকো। একটা চিৎকার মাত্র তোমার আমার মা, প্রভু গো ও আমার আল্লাহ, আল্লাহ গো ব্যথা সহ্য হয় না। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ফেরেশতারা যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয় রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি দান করে দিলাম। আল্লাহ যদি আপনার আমার মায়ের প্রসব ব্যথার যন্ত্রণার বিনিময় এক এক ডাকে এক একটা কবুল হজের নেকি দেয়, আমাদের জন্য যে মা বাবা কষ্ট করলো, আমরা জীবনে মা বাবার জন্য কি করলাম? আমরা কি করলাম? নবীর কথা মানতে বলছে। নবী হলো ইসলাম বোঝাইবার ইঞ্জিনিয়ার। নবীজি কি বলছে হাদিস শরীফে মা বাবা সম্পর্কে? আমি আসতেছি সামনে, আপনাদের কষ্ট হইতেছে না তো? নবী শিক্ষা দিলেন, তুমি কি করো? আমাকে বললে আমি তো বাড়িতে যাই তোমার মাকে কালিমা পড়াইতাম, কেন কষ্ট দিয়ে আমার কাছে আনছো? এবার আবু বকরের ভাষ্য হলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলি নাই মাকে, মা ইচ্ছা করে বলছে তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও, আমি রাসূলকে একটা নজর দেখব। বলুন রাসূলকে দেখতে পারলেও ভাগ্য ভালো হবে না খারাপ হবে? আরে এক নজর দেখে ভাগ্য ভালো হয়েছে মা খাদিজা, এক নজর দেখে ভাগ্য ভালো হয়েছে মা খাদিজা। কি পরিমাণ ভালো! এর চেয়ে ভালো ভাগ্য মনে পৃথিবীতে আর কারো নাই। কিভাবে ভালো? নবীজির বয়স 25 বছরের পৌঁছে নাই, কিন্তু নবীজির সুনাম। ও যুবক, তোমাদের বয়স যখন নবী ছিল, নবীজির আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, স্বভাব চরিত্র কি যে অসাধারণ, যার কোনো তুলনা নাই। এই প্রকাশ যখন সারা মক্কায় ছড়ে গেল, একটা যুবক এত ভালো, মা খাদিজা অনেক ধনাঢ্য ব্যক্তি, ব্যবসা বাণিজ্য অনেক, বেড়া বকরি দুম্বা অনেক। উনি বললেন তাহলে এই যুবকটা আমার ব্যবসার ফার্মে যদি চাকরি দেওয়া যায় তো মনে হয় ভালো হইতো। খবর পাঠাইলে নবীজির তো বাবা নাই, চাচা আবু তালিব নবীজিকে নিয়ে রওনা হলেন। খাদিজার বাড়ির সামনে গেলেই কে যেন বলতেছেন, খাদিজা দেখা যাও একটা ব্যক্তি আইছে দেখবার মতো। খাদিজা ভাইয়া একটা নজর তাকাইয়া দেখে, হায় হায়, এই কি সেই যুবক যাকে আমি তালাশ করতেছিলাম? ডাক দিলেন, এদিকে আসেন আবু তালিব, আপনি? হ্যাঁ। এ কি আপনার ভাতিজা? হ্যাঁ। তার নামে কি যা শুনতেছিলাম সেই ব্যক্তি? হ্যাঁ। হায় হায়, এক নজর দেখে মা খাদিজা সবকিছু ফাইসালা হয়ে গেছে।
জিজ্ঞেস করলো, এই সুন্দর তোমার ভাতিজা? যা শুনলাম চেহারায় সবই তো পাওয়া যায়। তাহলে এটা কাজ করো, তোমার ভাতিজাকে যদি আমার ব্যবসার ম্যানেজার বানাইতে চাই, লেখাপড়া দরকার। তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব চোখের পানি ছেড়ে দিছে। খাদিজা, লেখাপড়া কে করাবে? আমার ভাতিজা দুনিয়াতে এসে বাবার মুখ দেখে নেয়, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ আমার ভাতিজা নেই। 6 বছরও পুরা হয় নাই, মাও হারাম। এই এতিম ভাতিজাটাকে কে লেখাপড়া করাবে? আমার জানা মতে কোন স্কুল কলেজ মাদ্রাসায় আমার ভাতিজা লেখাপড়া করে নাই। তাহলে তাদের দৃষ্টিতে নবীর লেখাপড়া নাই। আপনারা কি করেন? নবীর লেখাপড়া আছে? আল্লাহু আকবার। তাদের দৃষ্টিতে নবী লেখাপড়া জানে না। নবীজিকে উম্মতের শিক্ষক বলা হয়েছে। শিক্ষা যদি নবীর না থাকে, শিক্ষক কিভাবে হইব? আসলে নবী এমন এক ভার্সিটি লেখাপড়া করেছে, যে ভার্সিটিটা মক্কা নগরীতে। ভার্সিটিটার নাম হলো জামালে নূর। ভার্সিটিটার নাম কি? জামালে নূর। যে ভার্সিটির ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াত তাকবীর, আয়াত সালাত, আয়াত মদিনা। এই ভার্সিটিতে আর কারো ভর্তি নাই, একজনেই ভর্তি। চাকরি তো লেখাপড়া না থাকলে, খাদিজা বলতেছে, ব্যবসায় দেওয়া যাবে না। তবে একটা চাকরি দিতে পারি যেটা লেখাপড়া লাগে না। মরুভূমিতে পাহাড়ে বেড়া বকরি দুম পারে ঘাস খাওয়াইব, রাখালের দায়িত্বটা দিতে পারি। নবীজির চাচা আবু তালিব একবার ভাতিজার দিকে চায়, আবার মরুভূমির রৌদ্রের দিকে চায়, আবার খাদিজার দিকে চায়। রে খাদিজা, এই মরুভূমির রৌদ্রে পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমার ভাতিজাটাকে এই রৌদ্রে কষ্ট করতে আমি চাচা হইয়া দিতে পারি না। এই চাকরি আমি মানতে পারি। আমার নবী কয়, চাচা আপনি অরাজি হয়েন না, রাজি হন, আমি পারবো। চাচা আপনি অনুমতি দিলে আমি চাকরিটা করবো। চাচার অনুমতি চাই। নবী কি শিক্ষা দিয়ে গেল? চাচার অনুমতি নাই চাকরির জন্য, আর অনেক দিনে বাপের অনুমতিও নেয় না। কুরআন শরীফে আল্লাহ মা বাবার ওয়াজ করে, অথচ আল্লাহর মা বাবা নাই। হাদিস শরীফে নবী মা বাবার ওয়াজ করে, অথচ বাবাকে একটা নজর কোনোদিন দেখে নাই। পুরাপুরি বয়স পর্যন্ত মা কেউ পায় নাই, তারপর নবী মা বাবার ওয়াজ করে, আল্লাহ নিজে মা বাবার ওয়াজ করে। তাহলে বোঝা গেল এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। ও যুবক ভাইরা, বাবারে আজকে মা বাবার দিকে একটু নজর দাও। রাসূল বলেছে, যার বাবা জীবিত তার বেহেশতের একটা দরজা খোলা, তার মা জীবিত তার বেহেশতের 2টা দরজা। মা বাবার দিকে কেউ যদি মায়ার নজরে একটা নজর তাকায়, মা কইয়া থাকলে, মা তুমি তো গো মা আমাকে যে 10 মাস 10 দিন পেটে রাখছো, বাবা তুমি তো আমার সেই বাবা, মাথার ঘাম পাতায় পালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছো। এইভাবে যারা ডাক দিবে, রাসূল বলছে এই মায়ার নজরে তাকায়া এর একটা ডাকে একটা কবুল 7টা উমরা হজের নেকি পাওয়া যায়। আমাদের মক্কা মদিনায় গেলেন, টাকা পয়সায় ভেজাল থাকলে মক্কা মদিনার হজ কবুল হইতে পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার হজ 100% কবুল। মা খাদিজা বলতেছেন, চাকরি একটা দেওয়া যাবে, রাখালের দায়িত্ব। চাচা রাজি না। নবীজি কয়, চাচা আমি পারো। যেটা পারে এটা কি না কইরা, না কইয়া কি ভিতরে গোপন রাখতে পারবো? যারা ড্রাইভিং করে দেখছি, ড্রাইভার প্যাসেঞ্জার এসে ডাকা যাইব, ওই যে ড্রাইভারটা আসবে, ড্রাইভার না হেল্পার, কিন্তু মেইন ড্রাইভার যে প্যাসেঞ্জার হয়ে বই রয়েছে, এই যে গাড়ি টানে, এই হাতে খালি কই গাড়ি আমি চালাই, তারপর এটা না কইয়া পারতো না, ঠিক না? কারণ হয়তো গাড়ি চালাই অভ্যাস, এটা জানে তো। আমাদের এলাকায় এক ভদ্রলোক 1 সের চাউলের ভাত খেতে পারে, কেজি আছেন না, কেজি বেরিয়েছে, ধরেন কেজি, ধরেন 1 কেজি চাউলের ভাত খেতে পারতো। তারে কেউ কাজ করবো লেগে জমিতে নিছে না, 1 কেজি ছেলের ভাত খায়, একা হয়ে খায়, 3 কেজি খাই লেগো আর কাজ করবো।
হ্যাঁ যেদিন বিয়া করাইবো বড় ভাই কইতাছে, এই শুন তুই তো 1 কেজি ছেলের ভাত খাস, আজকে গেলাম ভাত কমায় খাস, আর একটু সাবধানে চলিস, আমার কথা ছাড়া কাজ করিস না, আমি যা করবো তা করবি, আর খাওয়ার সামনে বেশি দিলে ওই ভাইরে বেশি খাইস না, আজকে কিছু খাইস কিছু ফেরত দিস। যখন জামাইয়ের সামনে ডিশ সাজায়া, বড় ডিশ পোলাও ভর্তি, আস্তা মুরগ উপরে দিয়া, সালাদ চারদিকে দিয়া সুন্দর করে সাজায়া সামনে দিছে, হ্যাঁ হাত না দিয়ে ওই খাইছে। বড় ভাই কইতেছে, তো ভাই কি কর, কথা কইস না, আমি এই খাইয়া আরো খাইতাম। না দিয়া পারে মরুভূমি আবু তালিবের জন্য মরুভূমির রৌদ্র, বলুন আমরা নবীর জন্য কি মরুভূমির রৌদ্র? যেই নবী রৌদ্রের মধ্যে বাহির হলে মেঘের টুকরা এসে নবীর উপর কি করে? এই নবীর উপর যদি হইতারেন আল্লাহর কসম, আল্লাহর রহমত এসে আপনাদেরকে ছায়া দিবে। শুধু রহমত না, মেঘের টুকরাও দিবে। কাকে দিবে? একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে, নবীজি দাড়ি মোবারক এভাবে খাওয়া যাইতেছে, অনেক সময় দাড়িতে খাওয়া যায় না, একখান দাড়ি মোবারক ভাঙ্গিয়া জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলির স্বপ্ন যুগেই এর দাড়ি মোবারক হাতে নিছে, নবীজির দাড়ি মোবারক জমিনে পড়ে থাকবে না, না এটা হয় না, হাতে নিছে ঘুমের মধ্যে। ঘুম থেকে উঠে দেখে সত্যিকারে অর্থেই দাড়ি মোবারক হাতে। আসলে নবীর স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা 100% বাস্তব। কারণ নবীর সুরত শয়তানের ধরার ক্ষমতা নাই, আল্লাহর সুরত দরকার, নবীর সুরত ধরার ক্ষমতা নাই। আল্লাহ বলছে আমার সাথে বাড়াবাড়ি করিও, কিন্তু আমার নবীর সাথে বাড়াবাড়ি মেনে নেব না। আমি আল্লাহর তুই তুক্কার ব্যবহার করিও, আমার নবীর তুই তুক্কার আমি আল্লাহ মেনে নেব না। সেই নবী আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে আর কিছু নাই। দাড়ি মোবারক কি করবো, কই রাখবো? নবীজির দাড়ি মোবারক তার জীবনী লেখে অবশেষে টুপির ভিতরে, মাথার টুপির ভিতরে সিলাই করে দিয়ে এটা মাথার টুপির মধ্যে রাখে। নবীজির দাড়ি মোবারক টুপিতে থাকার কারণে উনি রৌদ্রের মধ্যে বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে উপরে ছায়া দিত। এই নবীর আদর্শ যদি আমাদের কাছে থাকে, নবীর প্রেম যদি আমাদের কাছে থাকে, বলুন আল্লাহ রহমত এসে আমাদেরকে ছায়া দিবে না? কিভাবে দিবে? আসতেছি সামনে। বাবারা ভাইরা, নবীজি বলতেছেন, চাচা আমি চাকরিটা পারবো, আপনি অনুমতি দেন। চাচার অনুমতি চাইতেছে। আবু তালিব অবশেষে বলছে, ভাতিজা আমার তো কষ্ট হয়, কিভাবে তোমারে এই মরুভূমির লোকদের মধ্যে দায়িত্ব দেই? চাচা আমি পারবো। যাও ঠিক আছে, তুমি পারলে অনুমতি দিলাম। মা খাদিজা বলেন, হ্যাঁ ঠিক আছে, সকাল থেকে দায়িত্ব বেড়াবন্দি রুম বানিয়ে মাঠে দেবে। সকালবেলা নবীজি ডাকতেছে, ম্যাডাম কয়টা বকরি, কয়টা দুম্বা, কয়টা উট, কয়টা বেড়া আমারে গইনা দিবেন তো? ব্যবসা বাণিজ্যে মালামাল কি আছে না আছে গইনা তারে বুঝাই দিবেন না? ক্যাশটা তো সবকিছু বুঝাই দিতে হবে, বুঝাই দেন। খাদিজা কয়, এরকম তো কেউ কয় না। কয় না, আমি বেজাল না, আমি পরিষ্কার নই, আমি বেজাল মিঠাইতে আইছি, আমি বেজাল সমাজে লাগাইতে আইছি না। আগে আমাদের গইনা বুঝাই দেন, পরে আমি দায়িত্ব নেই যাতে আপনার কোনো ক্ষতি না হয়, আমিও আপনার ঠিক সেই রকম বুঝাই দেব। এটা কি শৃঙ্খলা নাকি অশৃঙ্খলা? ইসলাম কিসের ধর্ম? বলো, শৃঙ্খলার ধর্ম। সেই ইসলামটা বুঝিয়ে দেওয়ার জন্য, সেই ইসলামের ক্যাটালগ চিনিয়ে দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার হয়েই দুনিয়াতে আসছেন রাহমাতাল লিল আলামিন। দেখা গেল গনতেছে, খাদিজা কয় আপনি গনেন। গনতে 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 ছাগল গইনা দেয় 1200। ছাগল চিনেন না? চট্টগ্রামে কি কয়? ছাগলের তো কয় সল। সল থেকেই ছাগল। 1200 সল গইনা পাইছে।
বানাই দেব। আর নবীর বন্টনে কয়টা পাইছে? 1200। এই অনুযায়ী তো দুম্বাও আছে, দুম্বা আছে, উট আছে, তারপরে ভেড়া আছে, সবগুলি কন্যা নবী গুরুত্ব দিচ্ছে 1200 টাকা। এইখান থেকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা বলুন, আমরা নবীরে সকল প্রাণী চিনি কিনা? আল্লাহ যে ঘোষণা দিচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী কি কয়েকটা প্রাণীর জন্য রহমত না সকল প্রাণীর জন্য? আমরা না চিনলেও সকল প্রাণী আমার নবীরে চিনে। বন্যা বুঝা ভাইয়া যার যার শাখায় ঘুমে ঢুকে ঢুকে গলার থেকে রশি সব চাইরা দিতেছে, চাইরা দিয়ে তো ভাইও ভাইও ম্যাডাম ডাকতেছে, ও রাখাল এ কি করতেছেন? অন্য রাখালেরা তো বাইন্দা নিয়ে ওই ঠিক মতে আনতে পারে না, 2, 4, 5, 10টা বাগে খায়লা, না হয় হারায়া যা, এতগুলি একসাথে নিয়ে ঠিক রাখতে পারে না। আর আপনি চাইরা দিতেছেন। নবীজি কয়, খাদিজা আপনি এই চিন্তা করবেন না, আমি দায়িত্ব নিছি তো, যা যাইবো তাই আবার ফিরে আইবো, একটাও নষ্ট হবে না। বলে কি এটা কেমন রাখাল? খাদিজা কই আশ্চর্য, দেখতেও আশ্চর্য, কথাবার্তাও আশ্চর্য, কাজগুলিও দেখবো। খাদিজা নিজের কাজ বন্ধ করে দেখতেছে কি করে। দেখেন নবী সব ছাইরা আগে আগে যায়, পিছে পিছে সব লাইন ধরে যাইতেছে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মোস্তফা আগে দিয়া এই নেতৃত্ব মাইনা পিছে পিছে সব প্রাণী পশুরা যাইতেছে, আর আমরা উম্মত হয়ে নবীর মানে এর চেয়ে দুঃখের আর কি আছে? যাইতে যাইতে খাদিজা দেহে কি আশ্চর্য, একটাও এদিক সেদিক যায়, অথচ 4টা ছাগল নিয়ে বাইরে দেখেন, একটা ঘুরতি বাইরে আপনি খাওয়াইবার রেখে নিবেন, এরপর একটা ঘুরতি মেরে আপনার ফেস লাগাই দিচ্ছে, আবার একটা পিছের থেকে গতিতে হেঁটে টানতেছে, আরেকটা পিছে খাওয়াইছে হেঁটে টানবেন, গলার রশি ছিঁড়ে দেবো সামনে। এই চরিত্র ছাগলের আছে কিনা? কিন্তু নবীজি ছাগল ছেড়ে রয়ে যাইতেছে। নবীজি পরশে শুধু আমাদের নবী না, সকল নবী রাসূলগণকে দিয়ে আল্লাহ ছাগল বলাইছে। নবী রাসূলের পরশে ছাগল যাওয়ার কারণে ছাগলের দাম বাড়ছে না কমছে? ফার্মের মুরগ কোন, দেশি মুরগ কোন, গরুর গোশত কোন, মহিষের গোশত কোন? বলুন তো সবচেয়ে দামি কিসের গোশত? আল্লাহু আকবার। নবীর পরশে গেলে যদি ছাগলের গোশতের দাম বেড়ে যায়, এই নবীর উম্মত হইয়া কবরে গেলে আমরা দাম বাড়তো না? খাদিজা দেহে যাইতেছে, আর দেখা যায় না মরুভূমির অর্ধেক রাস্তা। অবশেষে তার জীবনী দেখে খাদিজা তার বিল্ডিং, বাড়ির বিল্ডিং এর ছাদের উপর উঠছে, ছাদের উপর তাকাইয়া দেখে কাণ্ড কারখানা, মেঘের টুকরা এসে ছায়া দিয়ে রাখছে, আর নবী যাইতেছে পিছে পিছে সব যাইতেছে। মরুভূমিতে যাইয়া সব ঘাস পানি খাইতেছে, মাঝে মাঝে আইসা নবীজির কাছে হাজিরা দেয়, আবার কেউ কেউ নবীজির চেহারা মুবারকে জিব্বা দিয়া চাটে। খাদিজা কই এই কি করতে পারে? এরকম রাখাল তো আর দিন নাই। আল্লাহ এরকম ব্যক্তি আমি সৃষ্টি হই করি নাই, দেখবে কই থেকে? মানে আমরা কম নবী আমাদের মতো। আল্লাহ বলছে আমি এরকম আর সৃষ্টি হই করি নাই, আমি হলাম রাব্বুল আলামিন, আর আমার এই নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই ঘোষণা আর কোন নবী রাসূলের সামনে দেওয়া। আপনি কোন সাহসে বলেন নবী আমার মতো? লজ্জা করে না? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? বিকালবেলা সব বেড়া বকরি নিয়ে বাড়িতে এসে হ্যাঁ বলতেছি, ম্যাডাম আপনার জিনিস সব ঠিক আছে কিনা বইনা আপনি বুঝাল। খাদিজা কই ঠিক মতো আইছে? আপনারটা আমি বুঝাল, আপনারা কি করেন ঠিক মতো আইছে কিনা সব? তবু খাদিজা বলে বইনা দেখে একটাও বেশ কম হয়েছে। পরের দিন আবার যাইতেছে, দেখতেছে খাদিজা বিল্ডিং এর ছাদে দেখে নবীজি মরুভূমিতে পাহাড়ের কিনারে একটা পাথরের উপর এইভাবে হাতটা দেখে একটু ঘুমাইছে, উপরে মেঘের টুকরা। আজকে এটা দেখতে দেখতে এসেছি, ট্রেনের থেকে দেখি ফেনি পার হয়ে কিছু দূর আইলেই তো পাহাড় শুরু হয়।
দেখি পাহাড়ের উপরে মেঘের টুকরা ছায়ারা যে পড়ছে সুন্দর দেখা যায়, তখন মনে হইল এভাবেই বুঝি নবীজির উপরে মেঘের টুকরা ছায়া, ছায়াটা কষ্ট দেখা যায় পাহাড়ে। কিন্তু প্রচন্ড গরম, বেশি গরম হইলে কিন্তু ঘরের ভিতরে গরম করে, ফ্যানের বাতাসও গরম লাগে। গরমের মধ্যে তো মেঘের টুকরা ছায়া উপরে দিয়ে রাখছে, এরপরও নবীর বুঝি গরম দেখে খাদিজা বড় বড় অজগর সাপ এসে নবীজির কাছে ফনা ধরে, মাথাটা ফনা ধরে তাল পাতার পাখার মতো করে নবীজিকে বাতাস করে। খাদিজা ডাকতেছে, এটা কেমন রাখাল গো, এই রাখাল তো জীবনে আর কোনোদিন দেখি নাই, বেড়া বকরি দুম্বা নষ্ট হয় নাই, সাপ এসে বাতাস করে, মেঘের টুকরা ছায়া দেয়। বাড়িতে আসার পর ডাকতেছে, ও রাখাল মুহাম্মদ, তুমি কেমন রাখালির দায়িত্ব নিলা? আমার একটা বেড়া বকরি দুম্বা বাগে খায় না, এই বনে কি পাহাড়ে কি জঙ্গলায় কি বাঘ ছিল না? আমার নবী ডাকে, ও খাদিজা, বাঘ আছে গো। আমার রাখালিয়াতের আওতায় যারা থাকবে, এই পরিচয় পাওয়ার পর জঙ্গলার বাঘ গড়ার সাহস পায় না। নবীর রাখালিয়াতের আওতায় থাকলে বেড়া বকরি দুম্বাকে যদি বাঘে না ধরে, নবীর উম্মত হইলে কি বাঘে ধরতে পারবে? এই নবীর উম্মতের পরিচয় যদি দিতে পারবো, জঙ্গলার বাঘও তোমাকে ধরবে না, ইজ্জত করবে। তার বাস্তব আমার নবীর একজন সাহাবার জীবনী, নৌকা দিয়ে যাচ্ছে নদী পথে, ঘূর্ণিঝড় এসে নৌকাটা ভেঙে টুকরা টুকরা করে দিল। সবগুলো মানুষ নদী গর্ভে বিলীন হয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। শুধু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরাই ধরে সাঁতার কাটতে কাটতে কিনারে ওইটা কইতেছে, আল্লাহ সবাই বললো আমি তো বাঁচলাম। জেহেনে খালিয়া কইতাছে আমি বাঁচলাম, এটা হলো আফ্রিকার জঙ্গলা, আমাদের সুন্দরবনের মতো ভাগ ভাল্লুকের জঙ্গলা, যেখানে মানুষ খাওয়ার প্রাণী থাকে, মানুষ বলতে কোনো প্রাণী এখানে বাঁচলাম কইয়া সারতে পারে না। এই দেহে নাহের মধ্যে বাঘের গন্ধ, বাঘও দেহে মানুষের গন্ধ, কারণ বাঘে তো নাকের মাধ্যমে শিকারের খবর নেয়। নাকি বাঘের মোবাইলের বার্তা আছে, বার্তা দিয়ে কয়ে আমার একটা রিং লাগান তো, মানুষ কই আছে খবর লই, এরকম শুনছেন কেউ? নাকের মধ্যেই বার্তা, দেখে নাকে মানুষের গন্ধ। হায় হায়, মানুষের গন্ধ। ঘুম থেকে উঠে চায়া দেখে নদীর পারে খালি দিছে, কই মাশাআল্লাহ, খাইয়া পানি খাইয়া হাত মুখ ধুইয়া একবারে এই নিয়তে আইতাছে। তার পিছনে ভিড়ে দেখে বাবা রে বাবা, জঙ্গলার বাঘ, চোখ গুলিয়ে বড় বড় আগুনের মতো লাল, মুস কি হারে বাইন গালাইকার এত বড় মুস, যে আইতাছে আমার তো রেহাই দিবে না। অবশেষে নিজের নিজে সান্ত্বনা দিচ্ছে, চিন্তা করিস না, আমাদের তো একটা পরিচয় আছে, আমরা আখেরি নবীর উম্মত। ও ভাই, আমার দিকে আসতেছো, আমারে খাইবা বুঝি না? আমার পরিচয় জানো আমি কে? আমি আখেরি নবীর উম্মত। যেই নবী না হইলে তোমার সৃষ্টি হতো না। তারপর বাঘ আসতেছে, আবার বলবো আমার পরিচয়টা বুঝতে পারলি না? আমি তো আখেরি নবীর গোলাম, আমি নবীর গোলামি করেছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপরও ভাগ আসতেই আছে। কাছাকাছি এসে গেলে নবীর সাহাবীটা বাঘটার ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, তোমার নবীর গোলামের সাথে কথা বলি। নবীর পক্ষে গেলে আল্লাহ বাঘের জবান খুলে কিনা? হরিণের জবান খুলেছে, ঘোড়ার জবান খুলেছে, সাপের জবান খুলেছে, গুই সাপের জবান খুলেছে, গাছের জবান খুলেছে, মৃত গাছ জীবিত করে দিয়েছে। কতটা ঘুমো শেষ করা যাবে না। এবার বাঘের জবান খুলে গেছে। বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম, তুমি ভয় পাইতেছো কেন? আমি তোমাকে খাইতে আসি নাই তো, যার গোলামীর পরিচয় দিয়েছো তোমাকে খাওয়া যাবে না। আমি আসছি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়ার জন্য। বলতেছে, নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া। বাল্যগুলো, হিংস্র প্রাণীগুলো মানুষ দেখে যারা মানুষ খাবে তারা দৌড়ায় আসতেছে। এই বাঘটা তার বাসায় জঙ্গলার মধ্যে ঘোষণা দিতেছে, জঙ্গলার বাঘেরা রে, হিংস্র প্রাণীরা রে, এই লোকটার দিকে তোমরা আইসো না। পরিচয় জানো নি কাকে নিয়ে আমি রওনা হয়েছি? যেই নবীর ভালোবাসায় কুল কায়নাত, যেই নবীর কারণে তোমাদের সৃষ্টি, ওই নবীর গোলাম লইয়া আমি রওনা হয়েছি।
এদিকে আইসো না, আর চোখে তাকাইও না। নবীর সাহাবী বলেন, বাঘের মুখ থেকে ওই যমুনার বাসায় আওয়াজ হওয়ার পর যে ভাগগুলো যেখান থেকে আসছিল সেখানে ব্রেক আর একটু 1 ইঞ্চি সামনে বাড়ে না, শুধু আমার বাঘটাই মাঝখান দিয়ে চলছে। এমন দেখেন আমাদের দেশে এরকম পরিবেশ হয়। কোন মন্ত্রী গাড়ি আসতে চট্টগ্রাম শহরে দেখবেন আগে 7 জন পুলিশ হোন্ডা দিয়া বাঁশি দিয়া সংকেত দেয়, সব সাইড। আবার মন্ত্রীর গাড়ির আগে একটা পুলিশের গাড়ি থাকে, জানালার ফাঁকে দিয়া 2টা লাঠি বাড়ি দিয়ে দেয়, একটা গাড়ি চলবে, সব গাড়ি সাইড করে ব্রেক করে রাখবে। কিন্তু জংলাতেও এই পরিবেশ হলো, একটা গাড়ি চলছে, সব সাইড। আমি বলবো শুধু দুনিয়ার জংলায়, দুনিয়াতে নয়, এই নবীর উম্মতের পরিচয় যদি নিয়ে যেতে পারেন, আসলে জমিন যেদিন কায়েম হবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতেরা যেদিন ময়দানে দাঁড়িয়ে থাকবে, আদাত উপরে সূর্যের তাপে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে, ওই দিন সর্বপ্রথম ঘোষণা হবে, আমার আখিরি নবীর উম্মতের গাড়িগুলো আগে জান্নাতে পাঠাও। সবাই তাকিয়ে থাকবে, আপনারা আগে জান্নাতে যাবেন, কিন্তু শর্ত হলো পরিচয় থাকতে হবে আখিরি নবী। এবার মা খাদিজা দেখে হায় হায় কি অবস্থা, বাড়িতে আসার পরে বলে, এবার ও রাখাল, তোমাকে আর মরুভূমিতে দিব না, আমার ব্যবসার দায়িত্বে দাও। শুধু এখানে ওয়াজ করলেন 1 রাতের দরকার, আমি সংক্ষেপ করছি, মেন কথাগুলো বলছি। মা খাদিজা বলেন, আমি তোমার পক্ষ বুঝে ফেলেছি, তুমি কে চিনে ফেলেছি, আর মরুভূমিতে যেতে দিব না, ব্যবসার দায়িত্ব। যে নবী ব্যবসায় ঢুকছে, বলুন ব্যবসায় লাভ হইব না লস হইব, কম হইব না বেশি? খাদিজা এই অবস্থা দেখে একদিন তার বংশের লোকদেরকে ডাকছে, আমি আর সহ্য করতে পারতেছি না, তোমরা আমাকে এই যুবক মুহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও। তার বংশের গার্জিয়ানেরা বলে, এ খাদিজা, তুমি কি পাগল নাকি? যার কিছুই নাই, মা নাই, বাবা নাই, ঘর বাড়ি নাই, ধন সম্পদ নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা উট, ব্যবসার মালামাল নগদ টাকা বলতে কিছুই নাই, তার কাছে তোমাকে বিবাহ দিব? তুমি পাগল হতে পারো, আমরা পাগল না। খাদিজা বলেন, ও আমার বংশের গার্জিয়ানেরা, মুরব্বীরা, আমাকে যদি পাগল বলে ফেলো, আমি তো আসলে পাগল হয়ে গেছি। মুরব্বীরা, মুহাম্মদের কিছু নাই বলে যদি আমাকে বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, আমার হাতে কাগজ দাও, আমি খাদিজার যা কিছু আছে, ধন সম্পদ, বাড়িঘর, টাকা পয়সা, ব্যবসার মালামাল, নগদ পয়সা, বেড়া বকরি দুম্বা উট সহ, আমার বাড়িঘর সহ, এমনকি আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মুহাম্মদকে দান করে দিলাম। এবার আমি খাদিজা গরিব হলাম, নবী মুহাম্মদকে ধনী বানাইলাম। বলো আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? গার্জিয়ানেরা পয়েন্টে বেশি করে গেছে, না দিয়ে তো পারছি না, যে কাজ করছো, অন্তত তুমি গরিব, ইনি তো ধনী। বিবাহ দিলেন, খাদিজা নবীর পক্ষ নিলেন, কালিমা পড়লেন, মুসলমান হইলেন। ও মা বোনেরা, খাদিজা সব কিছু নবীর ভালোবাসায় দিয়ে নবীর পক্ষ নেওয়ার কারণে আমার আল্লাহ তো খাদিজার পক্ষে হয়ে গেছে। কিভাবে হলো? আসুন বাস্তবতায় যাই। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, আমার নবীর কাছে বসে বসে কাঁদতেছে আর ডাকতেছে, আল্লাহর নবী গো, আমি খাদিজা মনে হয় আর দুনিয়ায় থাকবো না। ও আল্লাহর বন্ধু, আমি যদি বিদায় হয়ে যাই, আমি তো আপনাকে সব দিয়ে ফেলেছি, ভালোবাসা দিয়েছি, জীবন জৈবন দিয়েছি, ধন সম্পদ, টাকা পয়সা, বেড়া বকরি দুম্বা, ব্যবসার মালামাল, ক্যাশ করতে যা ছিল সব আপনাকে দিয়েছি। আপনি আমাকে 3টা জিনিস দিবেন কিনা বলেন? কি 3টা জিনিস? 1 নাম্বার জিনিস হলো, আমি খাদিজার মৃত্যু হলে আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাবেন। আমার নবী বলে, রে খাদিজা, তুমি আমার জন্য সব দিয়েছো, কথা দিলাম আমি একটা পাঞ্জাবি মুবারক তোমাকে দিব। ওদের আরেকটা জিনিস দিতে হবে। কি জিনিস? আমাকে যেই কবরে শোয়াবেন, আমি শুইবার আগে গো আপনার নবী একটু কবরে শুয়ে আসবেন। বলুন, যে কবরে নবী শুয়ে আসবে, কবরটা কেমন হয়ে যাবে বলুন? যে কবরে নবী শুয়ে আসবো, এই কবরটা কি দুজুক হইব না বেহেশত? কি দাবিগুলি করতেছে দেখে। যে কবরে নবী শুয়ে আইব, খাদিজার ধারণা এই কবরটা বেহেশতের টুকরো হইব। বাস্তব বেহেশতের টুকরা নবী ঘরে গেলে হয়, দুনিয়াতেই হয়।
ভারতের একটু ইতিহাস, একটু সময় ভারত যায়, ভারতের ইতিহাস খুলুন। ডক্টর শিব শক্তি নামে একজন হিন্দু, মহা একজন হিন্দু ঠাকুর ছিলেন। 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করত। কিন্তু একদিন নবীজি ডক্টর শিব শক্তির ঘরে গিয়ে ঢুকছে, স্বপ্ন যে ডাকতেছে, ডক্টর শিব শক্তি এত জ্ঞান অর্জন করছো, আমি রাসূল তো তোমাকে কালিমা পড়াই যাইছি, তুমি কি কালিমাটা পড়বা? ডক্টর শিব শক্তি নবীরে দেখ ক্যা আর কি মানে, ইয়া রাসূলুল্লাহ আপনারে পাই কই, আপনি আমার ঘরে আইছেন, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি কালিমা পড়ে মুসলমান। অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের পূজা করতো, গাছের পূজা, তুলসী পূজা, আগুনের পূজা। কিন্তু এই দিন ঘুমের তো উঠে করতে বাইরে না, খালি ঘরে ভিতরে ঘুরে। কি শান্তি যে ঘরে নবী এসে গেছে। 9টা বেজে গেছে, করতে বাইরে না, বাথরুমের পূজাও করে না। একটা বাথরুম পূজা আছে না, লাগে না বাথরুম, এদিন বাথরুমও যায় না। বিবি সাহেবকে ব্যাপার কি, ঠাকুর কি আজকাল ঠাকুর হয়ে গেল, কোনো কিছু করলো না। উনি নাস্তা টাস্তা রেডি করে দরজায় গিয়ে ডাকছে, ঠাকুর মশাই। দরজা খোলেন, খুলছে, কি ব্যাপার আজকে সব ছেড়ে দিলেন, ঘটনা কি? বিবি তুমি কি টের পাও নাই ঘরের দরজায় পাড়া দিয়ে কি ঘটনায় ঘরে বসে রয়েছি? বিবি চোখটা ঘুরাইয়া ঘুরাইয়া কয়, স্বামী গো, আমার মন বলে গো, এই ঘরটা যেন একটা রহমতের বাগান হয়ে রয়েছে। বিবি বিবি গো, তুমি কি টের পাও নাই কেন ঘর থেকে বাইরে হয় নাই? বিবি বলেন, স্বামী গো, তোমার ঘর সাক্ষী দেয়, আজকে মনে হয় এই ঘরে কোন মহান অতিথি আসছিল। এবার বলতেছে ডক্টর শিব শক্তি, বিবি গো, রাহমাতাল লিল আলামিন নবী এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি আমার কপাল ধন্য গো, আমি রাহমাতাল লিল আলামিন নবীর হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি মুসলমান হয়ে গেছি। বিবি আমার কপাল ভালো, নসিব ভালো, তাই নাকি? তাহলে এবার নাস্তা নিয়ে আসছি, নাস্তা খান। ডক্টর শিব শক্তি ডাকতেছে, বিবি গো, আমি তো মুসলমান, কালিমা পড়েছি, আর তুমি হইলা হিন্দু, তোমার হাতের নাস্তা তো আমি খাইতে পারি না। বিবি না, আজ থেকে আমারে ক্ষমা করে দিও, তোমার হাতের নাস্তা আমি আর খাবো না। বিবি ডাকতেছে, স্বামী গো, এতদিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে ভেঙে দিও না, খাও বা না খাও, আজকে যখন তৈরি করে নিয়ে আসছি, আজকের নাস্তাটা খাও। রুটির মধ্যে বাজি তরকারি লাগাইয়া স্বামীর মুখে দিতে চাইতেছে। স্বামী ডক্টর শিব শক্তি মুখের মধ্যে তালা লাগাইছে। আরো হাজার মুসলমানের বাদ বিচার নাই, যেমনি পায়ের লেখা। স্বামী এতদিনের মহব্বত ছেড়ে দিলাম। ডক্টর শিব শক্তি কয়, এমন এক নবীর মহব্বত অন্তরে ঢুকাইছি, এখানে আর কারো মহব্বত রাখতে রাজি না। স্বামী একটু রুটি তরকারিটা লাগাই দিয়েছি, একটু রুটি মুখের মধ্যে দিয়ে, এটা ইসলাম। নবীজি বলছে, স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে, স্বামীও স্ত্রীর মুখে খাবার দিবে। এই জন্য যদি এইভাবে একজন একজনের মুখে তুইলা খাবার দেয়, বলুন মহব্বত পারবো না কমবো? ইসলাম হলো শান্তির ধর্ম, তো শান্তির ধর্ম, বরকতের ধর্ম, এই শিক্ষা রাসূল দিছে। কিন্তু ইসলামের কিছু মাত্র পরশ, এরপরে তাদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আর আমরা ইসলাম লয়া জন্ম নিয়েও আমরা পরিবর্তন হয় না। বিবি কয়, স্বামী খান না, খান। অবশেষে খাইতই না, অবশ্যই ডাকতেছে, স্বামী আর গোপন রাখতে রাজি না, খান গো, ধাক্কা দিয়ে সরাইয়া দিয়েন না। যেই রাত্রে, যেই সময়, যেই মুহূর্তে আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো, যাওয়ার পথে আমার কালিমা পড়াইয়া গেছে।